প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে। সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত, মাথার উপরে নেই এক টুকরো ছাদ। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিতে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও, যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীল। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের প্রচলিত ভাষায় হিজলা মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেননি। যদি পুরুষ বলতে তুমি দেহলোভী বুঝো, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা আর স্নেহ, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দর এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে। দিন শেষে একটা কথাই চিন্তা করা উচিত, সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে তৈরি করেছে, আমরা সেভাবেই সুন্দর মতন জীবন বেছে নেওয়ার চেষ্টা চালিয়ে যাব এবং সৃষ্টিকর্তার উপর সব সময় শুকরিয়া আদায় করব। তাই নিজের অবস্থানে থেকে সবসময় সন্তুষ্টি থাকার চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।